আসসালামু আলাইকুম, আমি আকলিমা বেগম গ্রাম বাংলা রান্নাঘর থেকে বলছি। আজকে আমি চীনা হাঁসের মাংস রান্না করে দেখাবো। এটা হচ্ছে বাড়ি পোষা হাঁস, কিন্তু পরিষ্কার করে আমি দেখাতে পারি না। আর সারাদিন বৃষ্টি, চাউলের আটা গুঁড়া কিনেছে, এটা আমি রুটি বানাবো। রসুন এগুলো আমি আদা এগুলো আমি ছিলে নেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। চীনা হাঁসের মাংসটাকে এভাবে আমি রান্না করি, আপনারা দেখেন। আমি পেঁয়াজ রসুন এগুলো ছিলে নিয়ে পাটা রেখে নেব। আমার পেঁয়াজ রসুনগুলা ছোলা হয়ে গেছে, আমি এখন পাটাতে মশলা করে নেব। এগুলো রসুন, দারুচিনি, এলাচ, আদা, পেঁয়াজ আর কাঁচা মরিচগুলো আমি ছেড়ে পরে মাংস দিয়ে দেবো। আমি মশলাটা করে নিই। সব মশলাগুলো আমি একসঙ্গে বেটে নিয়েছি। এখন আমি চুলাটায় মাংসটা তুলে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিই। দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া। দেখুন, হাঁসের মাংস যেহেতু বেশি করে দেব, অনেক ঝাল করে রান্না করব। হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, এটা অনেক মশলা দিতে হয়। দেখেন আমি কতগুলো মশলা দিয়েছি। আর মশলাটা কষানো হয়ে গেছে, আমি মাংসটা দিয়ে দেবো। লেগ পিস, দেখতেছি আমার ক্যামেরাম্যানের জন্য আমার ক্যামেরাম্যান লেগ পিসের জন্য আগে সিলেক্ট করে রাখে। আস্ত কাঁচামরিচ গুলা দিয়ে দেবো। মেঘের অবস্থা ভালো না বলে আমরা আজকেও ছাদে যেতে পারি না, ঘরেই রান্না করছি। বর্ষার দিন এরকম তো প্রতিদিন বৃষ্টি হচ্ছে। রান্না করে আপনারা আমার পাশে থাকবেন। চাউলের আটাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এইভাবে ঢেকে রাখি যেমন কুসুম, পাপড়ি রাবড়ালে ফসলের ঘুম। ঢেকে রাখি যেমন কুসুম, পাপড়ি রাবড়ালে ফসলের ঘুম। এইভাবে
আনবো ভালো করে।